নমস্কার, অল ইন ওয়ান দ্য ড্রিম বাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের বলবো তৃতীয় দিন বয়স থেকে মুরগির চতুর্থ দিন বয়স পর্যন্ত পরিচর্যার সমস্ত কিছু A to Z বিবরণী। পর্দা মেনটেন্স কীভাবে করবেন, তার সাথে সাথে মুরগিকে জল খাবার কীভাবে দেবেন, কতবার জল শোধন করবেন, তার সাথে মেডিসিন কী খাওয়াবেন, সমস্ত কিছুই ডিটেলসে বলবো এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখুন। তো প্রথমত পর্দা মেনটেন্সের কথায় আসি। এখন কিন্তু অধিকাংশ ফার্মেই একটু হেভি মোর্টালিটি হচ্ছে ছোট বয়সের মুরগির, সেটা হচ্ছে মুরগির গ্যাস খাওয়ার কারণে। বর্ষাকাল হলো, বৃষ্টি যতই আধ ঘন্টা ছাড়া ছাড়া নামুক, কিন্তু ফার্মের ভেতরে গুমোট ভাব বা একটা গরম, অস্বস্তিকর গরম ভাবটা কিন্তু রয়েই গেছে। তো যেহেতু বাতাসে আর্দ্রতার পরিমাণটা বেশি, তো স্যাঁতস্যাঁতে আবহাওয়া হলেও কিন্তু এর কারণে কিন্তু প্রত্যেকটা ব্রুডিংয়ে মুরগি কিন্তু গ্যাস খাচ্ছে। আপনি হয়তো ভাববেন যে যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু সমস্ত ফুল ঝাঁপ দিয়ে দিয়ে আপনার ফার্মের ভেতরটা গরম রাখলে মুরগি হয়তো জড়ো হবে কম, গাদ নেবে কম, মুরগিটা ভিজে ভিজে যাচ্ছে। এটা কিন্তু মেনলি যাচ্ছে ফার্মের ভিতরে গুমোট সৃষ্টি হওয়ার কারণে। এই মুরগির ভিজে যাওয়াটা বা ঘেমে যাওয়াটা, এই বিষয়টা আমরা যদি সঠিকভাবে বুঝতে না পারি, সেক্ষেত্রে কিন্তু মুরগি অবশ্যই গ্যাস খেয়ে যাবে। তো এর জন্য আমি বলবো, ব্রুডিংয়ে থাকলেও আপনারা ফুল পর্দাটা অ্যাভয়েড করুন। যখন বৃষ্টি নামবে তখন হাফ পর্দাটা দেন, আবার বৃষ্টিটা বন্ধ হয়ে গেলেই হাফ পর্দা তুলে দেন। ফার্ম যত খোলামেলা থাকবে, ভেন্টিলেশন যত ঠিকঠাক থাকবে, এই বর্ষাকালের দিনে কিন্তু এই গুমোট আবহাওয়ার কারণে মুরগির গ্যাস খেয়ে মোর্টালিটিটা যাতে না হয় সেদিকে কিন্তু সবার আগে লক্ষ্য দিতে হবে, বিশেষত ব্রুডিং পিরিয়ডটাতে। তো এই গেল পর্দা মেনটেন্স কথা। আমি প্রথম দিনটা কেবলমাত্র, যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো হাফ ঝাপ ফুল ঝাপ দুটোই দেওয়া ছিল। তবে হ্যাঁ, সেটা ডাইরেক্ট যেখানটায় মুরগি ছিল সেখানটাতেই দেওয়া ছিল। যেদিকে মুরগি থাকেনি সেদিকটা কিন্তু টোটালি ওপেন ছিল, কারণ যাতে ভেন্টিলেশনের কোনো সমস্যা না হয় তার জন্য কিন্তু যে সাইডটায় পাখি থাকেনি, মুরগি থাকেনি, সেই সাইডটা আমি টোটালি খুলে রেখেছিলাম, আর যে সাইডে মুরগি ছিল সে সাইডটায় পর্দাগুলো দিয়েছিলাম। কিন্তু দ্বিতীয় দিন বয়স থেকে কিন্তু সমস্ত পর্দায় আমি কিন্তু একদম তুলে দিয়েছি। আর যখন বৃষ্টি নামছে তখন হাফ পর্দাগুলো দিচ্ছি, যাতে বৃষ্টির ঝাপট বা ঠান্ডা বাতাস সেটা ডাইরেক্ট মুরগির মধ্যে না আসে, শুধুমাত্র এর জন্য। তো এই গেল আপনার পর্দা মেনটেন্সের কথা। এবার যেটা বলবো সেটা হলো, এখন যেহেতু কিডনির প্রবলেম চলছে বা কিডনির প্রবলেম আসতে পারে আপনার ফার্মে, আর তাছাড়াও স্যাঁতস্যাঁতে আবহাওয়ার জন্য মুরগি জল কম খাবে, আর যে সমস্যাটার জন্য এই কিডনির সমস্যাটা আসতে পারে। তো জল যাতে কম না খায় তার জন্য কিন্তু এই কিডনির সমস্যাটাকে অ্যাভয়েড করার জন্য আমি কিন্তু প্রথম থেকেই একদম মুরগিটার ট্রিটমেন্ট শুরু করেছি। তো দ্বিতীয় দিন বয়স থেকে সকালের দিকের যে জল, সেই জলের মধ্যে আমি যেটা দিচ্ছি সেটা হলো পান পাতা আর গুড়ের রস। তো এর জন্য 1000 মুরগি পিছু 20টা করে পান পাতা আর তার সাথে 250 গ্রাম গুড়। গুড়টা আমি কিন্তু ফুটিয়ে নিচ্ছি, যেহেতু আবহাওয়া ঠান্ডা, স্যাঁতস্যাঁতে আবহাওয়াটা, তো এর জন্য গুড়টা ফুটিয়ে নিয়ে তারপর 250 গ্রাম গুড়ের যে জল এবং তার সাথে 20টা পানকে ভালোভাবে মিক্সিতে বেটে নিয়ে তার রসটা, এটাকে আমি সকালের মোটামুটি 3-4 ঘন্টা মতো জলে, যতটা পরিমাণ জল খাই সেই পরিমাণ জলে নিয়ে নিচ্ছি এবং সেই জলের মধ্যে মিক্সড করে এটাকে সকালের দিকে জলে দিচ্ছি। তবে আমি প্লেটের গায়ে গায়ে দিচ্ছি, যাতে করে জলটা খুব তাড়াতাড়ি মুরগিটা খেয়ে নেয়। আর এই জলটা নষ্ট করব না। আর এটা যেহেতু এক ধরনের অ্যান্টিবায়োটিক, আয়ুর্বেদিক অ্যান্টিবায়োটিক, তো এর জন্য কিন্তু আমি জল শোধন ছাড়াই এটা দিচ্ছি। তো সকালের দিকে এটা দিচ্ছি। দুপুরের দিকে যেটা দিচ্ছি সেটা হলো ইলেকট্রল পাউডার। যেহেতু একটা গরম বা গুমোট ভাব আছে, তার জন্য মুরগির যাতে ডিহাইড্রেশন না হয় তার জন্য আমি দুপুরের দিকে ইলেকট্রল পাউডারটা দিচ্ছি। জল শোধন করে তার মধ্যে ইলেকট্রল পাউডারটা দিচ্ছি প্রতি লিটার জলে 1/2 গ্রাম হিসাবে। তো ইলেকট্রল পাউডারটাও মোটামুটি 3-4 ঘন্টা মতো জলে দিই। এরপর বিকালের দিকে যে জলটা, সেই জলটাতে বা মোটামুটি 2-2:30টার দিকে যে জলটা দিই, সেই জলটার মধ্যে আমি মাইক্রোগার্ড দিচ্ছি। মাইক্রোগার্ডটা দিচ্ছি, এটা যেহেতু প্রোবায়োটিক একটা, তো প্রোবায়োটিক দিচ্ছি যাতে মুরগির মধ্যে ইমিউনিটিটা ঠিক থাকে, তো এর জন্য প্রোবায়োটিকটা দিচ্ছি মাইক্রোগার্ডটা। আর রাত্রের দিকে আমি কিন্তু দিচ্ছি অ্যান্টিবায়োটিক একটা। রাতের দিকে অ্যান্টিবায়োটিক দিচ্ছি এই কারণে, কারণ মুরগির মধ্যে আমি 2-1টা মুরগির মধ্যে লক্ষ্য করেছি তাদের নাভিগুলো খুব একটা ঠিকঠাক মতো, মানে কাঁচা আছে নাভিগুলো,
তো নাভি কাচার সমস্যাটা যাতে না আসে, তার সাথে সাথে ইয়কগুলো, কুসুমগুলো যাতে ঠিকঠাক মতো জমে, তো তার জন্য নিওডক্স বা ভেনডক্স, নিওডক্স তো আপনারা সকলেই জানেন, এটা যেহেতু আমাদের অ্যান্টিবায়োটিক হিসেবে দিতেই হয়, তো এটাও আমি রাত্রের দিকে জলে দিচ্ছি। রাতের দিকের জলে মোটামুটি 8টা থেকে আমি অ্যান্টিবায়োটিকটা দিই একেবারে সকাল 6টা পর্যন্ত। এটা প্রতি লিটার জলেতে 1/2 গ্রাম হিসেবে দিই, জল শোধন না করে দিই। এবার বলি, আপনারা হয়তো ভাববেন সকালের দিকে একটা অ্যান্টিবায়োটিক দিচ্ছি, আবার সন্ধ্যার দিকে একটা অ্যান্টিবায়োটিক দিচ্ছি, এই কারণে কি মুরগির বডি গ্রোথের কোনো সমস্যা হবে, বডি হেমারেজ হবে? একদমই না। সকালের দিকে যে অ্যান্টিবায়োটিকটা দেওয়া হচ্ছে অর্থাৎ পান পাতার গুড়ের রস, এটা কিন্তু আয়ুর্বেদিক অ্যান্টিবায়োটিক হিসেবে ধরলেও এটাতে কিন্তু মুরগির কোনো রকমভাবে বডি হেমারেজ হবে না। মুরগি জলটা বেশি খাবে এবং কিডনির সমস্যাটা আসার যে চান্সেস সেটা অনেকটা কমে যাবে। তো এর জন্যই এটা আমি দিচ্ছি। আর তার সাথে সাথে আপনাদেরকে তো একটা কথা বলেছি যে চেষ্টা করবেন ছোট বয়সের দিকে প্লেটে যত জল দেবেন, 4 থেকে 5 বার যত জল শোধন করবেন, আপনি মুরগি কিন্তু তত বেশি জল খাবে এবং মুরগিটা সুস্থও থাকবে। কারণ জল শোধন যত কম করবেন মুরগির মধ্যে নানা রকম ডিজিজ আসার চান্সেসটা তত বাড়বে। আর ফিডটা বলে রাখি, আমি যেহেতু এই অটোড্রিঙ্কারে ফিড দিচ্ছি, তো এর জন্য প্রথম 4 দিন কিন্তু টায়ার ফিডারও দিয়েছিলাম, যাতে মুরগির ছোট বড় হওয়ার যে টেন্ডেন্সি সেটা কম থাকে। আর পেপারটা আমি কিন্তু 24 ঘন্টার আগেই তুলে দিয়েছিলাম, কারণ পেপারটা সবসময় লক্ষ্য রাখতে হবে। এখন যেহেতু গ্যাস খাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, পেপার হালকা ভিজে গেলেই, যখন আপনি পেপারের মধ্যে পা দেবেন, যখন ভেজা ভেজা ভাব অনুভব হবে, পেপারটাকে তুলে ফেলে দিতে হবে। পেপারটা আপনার যে একবারে 24 ঘন্টায় রাখতে হবে তেমন কোনো প্রয়োজন নেই, পেপারটাকে আপনার ভিজে গেলেই তুলে দেওয়াটাই সবথেকে বাঞ্ছনীয়। আর এই যে ফিডারগুলো অর্থাৎ এই যে অটোড্রিঙ্কারগুলো, এগুলোতে কিন্তু আমি সারা দিনে 6 থেকে 7 বার ফিড দিই, অল্প অল্প করে, যাতে না ফিডটা ফেলে, ফিডটা যাতে নষ্ট না হয়, তার সাথে সাথে মুরগির ফিডটা যাতে সাফিসিয়েন্ট ইনটেক করে। ফিড ইনটেক ঠিকঠাক করলেই জলটা কিন্তু খাবে। তো এর জন্য অল্প অল্প করে গায়ে গায়ে খাবারটা দিই। আর তার সাথে সাথে আমি যে টায়ার ফিডারগুলো দিয়েছিলাম, প্রত্যেকটা ব্রুডিংয়ে একটা করে টায়ার ফিডার দিয়েছিলাম, সেই টায়ার ফিডারগুলোতেও কিন্তু সেম প্রসেসে 6 থেকে 7 বার খাবার দিতাম, যাতে করে ছোট মুরগিগুলো যাতে ছোট না থাকে, সেগুলো যাতে সাফিসিয়েন্ট ফিড ইনটেক করে ঠিকঠাক বডি ওয়েটটা চলে আসে। তো ধন্যবাদ, এখানে আমি আমার ভিডিও শেষ করছি। আর আমার ভিডিও আপনাদের যদি ভালো লাগে, অবশ্যই যারা নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা প্রেস করবেন, আগামী সমস্ত রকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন যাতে সবার আগে পান। আর তার সাথে কারোর যদি ব্রুডিং সম্পর্কে বা অন্যান্য মুরগি সম্পর্কে যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন, আমি তার রিপ্লাই দিয়ে দেব।